আজ রবিবারে সাপ্তাহিক পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পূজ্যপাদ সম্পাদক মহারাজের পাঠ। তিনি বর্তমানে আমাদের বম্বে রামকৃষ্ণ মঠের সেন্টেনারি সেলিব্রেশনের কনক্লুডিং ফাংশন অ্যাটেন্ড করতে গেছেন। সেই জন্যে তার অনুপস্থিতিতে আজ এখন আমরা এই কথামৃত থেকে কিছু পাঠ ও আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্পর্কে আমরা সকলেই জানি। বর্তমান যুগে ব্যাসদেব মাস্টার মশাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত মহাশয় তিনি এই গ্রন্থের রচয়িতা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গ করে তিনি তো মাস্টার মশাই ছিলেন। ছুটির দিনগুলোতে দক্ষিণেশ্বরে কিংবা কলকাতাতে কোনো ভক্তের বাড়িতে যখন ঠাকুর আসতেন, ভগবত প্রসঙ্গ করতেন, তিনি সেই সময় ছুটির দিন থাকলে বা রবিবারগুলোতে তিনি সেখানে উপস্থিত থাকতেন এবং ঠাকুরের সঙ্গ করে তিনি যা শুনতেন তা মুখনিসৃত বাণী সেগুলো তিনি সাংকেতিকভাবে তার ডায়েরিতে লিখে রাখতেন কয়েকটা শব্দ দিয়ে, যেগুলো অন্য কেউ দেখলে বুঝতেই পারবে না কি লেখা আছে, কি সব লেখা আছে, কিন্তু তিনি জানতেন। পরে তিনি সেই ডায়েরি খুলে সেই দিনে দিন, তারিখ, মাস, তিথি, নক্ষত্র এই সকলগুলো উপরে তিনি ধ্যান করতেন। কলকাতা স্থলীয় বাড়িতে বসে ঠাকুর ঘর যেতে সেখানে বসে তিনি ধ্যান করতেন। সেই ধ্যানে তার মানুষ পড়ে তখন সেই দিনগুলোর যে ঘটনা প্রবাহ যা যা ঘটল, যা যা ঘটেছিল, ঠাকুর যেমন যেমন বলতেন, ভক্তদের সাথে কথা বলতেন, সেই দিনের ভক্তমণ্ডলী যারা যারা উপস্থিত থাকছিলেন তার সবটাই যেন আবার তার মানসপটে রিফ্লেক্ট হল এবং সেটি তিনি একদম স্পষ্টভাবে তিনি যেন তার ধ্যানের মধ্যে সেগুলো তিনি দেখতে পেতেন এবং তারপরেই তিনি সেটিকে লিপিবদ্ধ করতে আরম্ভ করতেন। এইভাবে এই কথামৃত গ্রন্থের রচনা। তো সেটি শ্রী শ্রী মা স্বয়ং সার্টিফাই করেছিলেন যে মাস্টার মশাই যা যা লিখেছেন বা বলছি যে সব ঠাকুরের মুখের কথা। স্বামীজিও খুব প্রশংসা করেছেন এবং তৎকালীন সমাজে বিভিন্ন নামী নামী পত্রপত্রিকার সম্পাদক বা যারা কর্তা ব্যক্তিরা, এমনকি বিদেশি লেখকরাও পর্যন্ত এই গ্রন্থে বড়ই প্রশংসা করেছেন। এটি একটি শুধু গ্রন্থ নয়, আমাদের মতে এই কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হল সর্বশাস্ত্র সার। আমাদের এই প্রাচ্যদেশীয় যত রকম শাস্ত্র আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্ট ধর্ম, শাক্ত, বৈষ্ণব, তন্ত্র, যা কিছু, তাছাড়াও বিদেশীয় যে ধর্মগ্রন্থগুলি রয়েছে তারও যে সার কথা, মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর একটি যেন সংকলিত একটি জমাট বাঁধা রূপ হল এই কথামৃত গ্রন্থ। তাই সর্বশাস্ত্র সার
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে বলা হয়ে থাকে। এই গ্রন্থ আমাদের কাছে যেমন ভাগবত, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা যেমন আমাদের কাছে ধর্মগ্রন্থের মতো পূজিত হয়, ঠিক তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটিও আমাদের কাছে সেই মর্যাদা রাখে, তাকেও আমরা সেই মর্যাদায় দেখি বা রাখি বা অধ্যয়ন করি। একটু আগে আছে গানটা আমরা শুনলাম, হরি তুমি আমার সকল হবে পথে। সকল মানে আমার যে আমি নিয়ে আমরা দিবারাত্র ব্যস্ত থাকছি, সেই আমি মানে হচ্ছে আমার সর্বস্ব। আমার সর্বস্ব তুমি কবে পাবে? আমি যা কিছু এই ভবের হাটে কিনে আনবো সবই তোমার চরণে আমি সমর্পণ করব। তারপরে ভবের খেলা যখন সাঙ্গ হবে, সন্ধ্যেবেলা যখন ফিরে যাব, তখন তুমি আমায় আবার তোমার কাছে ফিরিয়ে নেবে। যে গানটির একটা ভাবার্থ, যেন একটি প্রার্থনা হচ্ছে। এই যে প্রার্থনা আমরা করে থাকি প্রতিদিন কোনো না কোনোভাবে ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে, ভগবানের পূজার যে রূপ, যে নাম ভালো লাগে, সেই রূপে সেই নামই ভগবানকে আমরা প্রার্থনা করে থাকি। আমাদের নিজেদের মনের আকুতি, মনের যা যা ইচ্ছা সেগুলো তার কাছে নিবেদন করে থাকি। এই যে প্রার্থনা আমরা করি, সেই প্রার্থনা নিয়ে কথা হচ্ছে। ঠাকুরের কাছে যখন হাজরা মশাই রয়েছেন, অন্যান্যরা রয়েছে, তখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বর প্রার্থনা কি শোনেন? ঈশ্বরের জন্য কাঁদলে, চোখের জল ফেললে তিনি কি তা বুঝতে পারেন? তিনি কি আমার প্রার্থনায় সাড়া দেন? এই হলো প্রশ্ন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করে বসে হাজরা জপ করতেন। তো ঠাকুর তার কাছে গিয়ে বলছেন, হাজরা তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। সারাক্ষণ তুমি মালা জপ করে যাচ্ছ, ভগবানের নাম করে যাচ্ছ, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। এই ঠিক ঠিক হওয়াটা একটা রহস্য আছে। ঠিক ঠিক হওয়াটা রহস্য কি? ভগবানের নাম করে যাচ্ছি, কিন্তু আমার মন ওই সমুদ্রের পাড়ে লোকজন হাঁটাচলা করছে সেখানে রয়েছে, খেলাধুলা হচ্ছে সেখানে রয়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান রয়েছে সেখানে রয়েছে, কিংবা কোনো আরও কিছু ঘটনা প্রবাহ যেগুলো আমি দেখেছি বা শুনেছি সেখানে আমার মনটা রয়েছে। এই যে নাম করছি, জপ করছি, এখানে আমার মনটা নাই। তাহলে বলা হলো যে জপ ঠিকঠাক হচ্ছে না। সেটাই ঠাকুর হাজরাকে বলছেন। হাজরা কিন্তু সারাক্ষণ জপ করে, মালা নিয়ে জপ করতে থাকে। লোকে দেখে বলবে বাক্যও সাধন করছে, তপস্যা করছে ইত্যাদি। একটা নাম যশের আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে, আমি এত জপ করি, আমি এত ধ্যান করি, এইরকমটা ভাব। তাছাড়া যেটি করছে সেটি দেখানোর জন্য হচ্ছে। ঠাকুর তাই বারবার বলতেন, ধ্যান করবে মনে মনে মনে, যেন কেউ দেখতে না পায়, যেন কেউ জানতে না পারে। এইরকম অবস্থায় যত্ন করতে হয়, অর্থাৎ নির্জন। হট্টগোলের মধ্যে সবার সামনে চোখ বন্ধ করে নাক দিতে সোজা হয়ে বসে কত রকম কায়দা কসরত করে যা কিছু করা হচ্ছে, সেটিতে একে তো বাইরের হট্টগোলের ডিস্টার্বেন্স, দ্বিতীয়ত আমার মন একাগ্র হচ্ছে না, দ্বিতীয়ত একেবারে ভগবান
কে ডাকবো বলে, ভগবানের নাম করবো বলে যে জপ করার জন্য জপ করছি, ভগবান লাভের জন্য জপ করছি, তা না করে লোক দেখানোর জন্য জপ করছি, এরকম একটা ভাব। সেটাই বলছেন, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিকঠাক বসছে না। কারো নিন্দা করো না, পোকা দিও না। তুমি নিজেই তো বলো লোমসমণির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারো নিন্দা না করি। হাজরা যখন প্রশ্ন করছে ঠাকুরকে, আরে ভক্তি প্রার্থনা করতে বলছো, ঠাকুরের সাথে ওরা এরকমই কথাবার্তা হতো, তা ভক্তি প্রার্থনা করলে কি তিনি শুনবেন? সংশয়, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। এই সংশয়রূপী রাক্ষস নাশ করার মহাস্ত্র নিয়ে এসেছিলেন এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ। আমাদের প্রত্যেকের মধ্যে সেই সংশয়, এই সংশয় भगवान आছেন कि नहीं, अरे भगवान है कि नहीं पता नहीं है, दिखाई तो नहीं देता है, कहाँ है तो कहाँ है, सामने क्यों नहीं आते हैं, हमको तो दिखाई नहीं दे रहा है, तो भगवान है कैसे हम स्वीकार करें। इस तरह से संशय हम लोगों का मन में हमेशा आश्रय लेके रहता है, इसलिए विश्वास नहीं होता है। अरे संशय साइंस क्या बोलते हैं, बीमार हुआ, बुखार हुआ, डॉक्टर ने मेडिसिन दिया, तो मेडिसिन खाने से तुम्हारा बुखार कम हो जाएगा, डॉक्टर ने कहा, लेकिन बुखार कम हो जाएगा इसका कोई गारंटी है क्या, इसकी निश्चयता है क्या, ये तो मुझे पता नहीं है, लेकिन हमको विश्वास करना पड़ेगा क्योंकि डॉक्टर ने कहा है। डॉक्टर जो कहा है वो एक्सपेरिमेंटेड, वो परीक्षित है, परीक्षा निरीक्षा के दौरान उनको ये जानकारी मिला है कि हाँ ये दवा से बुखार कम हो जाता है, पैरासिटामोल खा लो। ये विश्वास करके हम अगर पैरासिटामोल खाते हैं, दवाई लेते हैं, तो हमारा बुखार भी कम हो जाता है। अगर हमारा विश्वास ना हो तो हजारों दवाई खाने से कुछ नहीं होगा। तो अगर ये जागतिक व्यापार में अगर ऐसा हो कि हाँ किसी के ऊपर विश्वास करके तब जाके हमको कुछ करना पड़ेगा, तो आध्यात्मिक क्षेत्र में क्यों नहीं। भगवान है ये तो मुनि ऋषियों ने कहा है, पहुंचे हुए जो लोग साधक हैं वो लोगों ने तो कहा है कि हाँ भगवान है, ईश्वर है, भगवान का दर्शन होता है, भगवान का होता है, उनसे बातचीत भी होती है, ये सारे बातें तो वो लोगों ने कहा। तो वो लोगों ने जब कही ये सारे बातें तो हम क्यों नहीं विश्वास करें, क्योंकि हमारा मन शुद्ध नहीं है, हमारा मन, हमारा विचार, हमारी बुद्धि ये शुद्ध नहीं है, इसलिए संशय हो रहा है। ऐसे ही हाजरा महाशय का हुआ, हाजरा महाशय ने ठाकुर जी को प्रश्न किया, प्रार्थना कर ले তিনি सुनबे क्या, भक्ति प्रार्थना करने से भगवान सुनते हैं क्या, तो सुनेंगे क्या। ठाकुर जी ने क्या कहा, 100 बार শুনবেন, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়, যদি ঠিক হয়, আন্তরিক প্রার্থনা হয়, তাহলে তা তিনি শুনবেন 100 বার শুনবেন। ঠাকুর বলছেন বিষয়ী লোক যেমন ছেলে স্ত্রীর জন্য কাঁদে, সেইরূপ ঈশ্বরের জন্য কাঁদে কই। এইখানে একটা রহস্য লুকিয়ে আছে। ভগবানের জন্য আমরা ভগবানকে আমাদের ভালোর জন্য হোক এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য হোক, কি জাগতিক উন্নতি লাভের জন্য হোক, ভগবানের কাছে যে প্রার্থনা করি সেই প্রার্থনাটা আমাদের ঠিক আন্তরিক হয় না, তাই সফল হয় না। আমাদের প্রার্থনা যদি আন্তরিক হয়, ঠিক অন্তরের অন্তঃস্থল থেকে যদি প্রার্থনা করা হয়,
দুফোঁটা চোখের জল ফেলে যদি তার কাছে আমার অন্তরের কথা নিবেদন করতে পারি, সেই প্রার্থনা তিনি শুনবেন, সেই প্রার্থনার ফল নিশ্চয়ই পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। यही भगवान ने कहा है, प्रार्थना करो, आंसू दो, एक बूंद आंसू निकालो, एकदम अंदर से प्रार्थना करो, ठीक ठाक प्रार्थना करो। हम प्रार्थना करते हैं प्रभु जैसे वो हरिओ करबे कापड़ तुलबे डूबे जाबे तो कि होबे, गुरु और शिष्य ये दोनों, शिष्य रोज आते हैं गुरु के घर में, क्या है नदी पार होके आते हैं, नाम हमेशा मिलता नहीं, तो कैसे आएंगे वो भगवान का नाम लेते लेते तो नदी के ऊपर से चल के इधर आ जाते। तो गुरु जी ने पूछा, अरे तुम इतना जल्दी कैसे आ जाते हो नदी पार होके? तो शिष्य ने कहा, क्यों, भगवान का नाम लेते लेते हम इधर आ जाते हैं, भगवान का नाम लेते लेते इधर आ जाते हो, तुम झूठ बोलते हो। गुरु जी का विश्वास नहीं होता, क्या भगवान का नाम लेते लेते नदी पार होकर चले जाएंगे, ये कैसा हो सकता है आजकल का जमाना में? तो गुरु जी ने क्या कहा, तो मुझे दिखा सकते हो? तो हाँ, पूरी शिष्य, वो पूर्ण विश्वास है उनका, वो पूर्ण विश्वास उनका मन में है, तो इसलिए शिष्य ने गुरु जी को कहा, हाँ आपको हम दिखा सकते हैं, आप भी जा सकते हैं, चलो नदी के पास। नदी के किनारे गए, शिष्य ने भगवान का नाम लेते हुए नदी के ऊपर से चलने लगा। गुरु जी किनारे में खड़े थे, शिष्य ने पीछे मुड़कर कहा, गुरु जी आप भी आइए ना, भगवान का नाम लेते हुए आप भी आ जाइए। गुरु जी बच्चे क्या कोशिश करते हैं, मन में तो उतना विश्वास नहीं है, तो तब भी देखते हैं, कोशिश तो करना चाहिए। भगवान का नाम लेते हैं, राम राम कृष्ण कृष्ण हरि हरि, जो भी बोलते हैं जो उनका मन में आए अच्छा लगता है। लेकिन एक पैर पानी में रखा, थोड़ा सा कपड़ा भीग जाएगा करके कपड़ा को उठाने लगा। धीरे धीरे जितना जाते हैं उतना कपड़ा उठाते हैं, तो उतना नीचे को पानी के नीचे चले जाते हैं। पूर्ण शरणागति नहीं है, पूर्ण शरणागति चाहिए, एकदम छोड़ देना चाहिए उनके ऊपर, तब जाके हो सकता है, ना तो कैसे होगा? जो गुरु जी का नहीं था, गुरु जी डूब जाते हैं, तो गुरु जी ने कहा, अरे बाबा तुम तो जा रहे हो, लेकिन मैं तो डूब रहा हूँ, मेरे से नहीं हो पाएगा, तुम धन्य हो, तुम मेरे को उद्धार करो। शिष्य के पास गुरु जी प्रार्थना कर रहे, शिष्य वापस आए, गुरु जी को बोले, क्या हुआ, क्यों नहीं हो रहा है? भगवान के पास शिष्य ने प्रार्थना की, शिष्य की प्रार्थना से भगवान की कृपा हुई और गुरु जी को भी ऐसे पार करके उठार ले गए। इस तरह से होता है, गुरु शिष्य से, शिष्य के जैसे शिक्षा देते हैं, ऐसे शिष्य का साधन, शिष्य की उन्नति से गुरु की भी उन्नति होती है, प्राप्ति होती है भगवान या आध्यात्मिकता। इसलिए ठाकुर जी ने कहा, आंतरिक होना चाहिए, प्रार्थना आंतरिक होना चाहिए। विषय लोग, जो विषय लोग होते हैं, वो अपना विषय आशय के लिए, धन दौलत के लिए कितना रोते हैं, पुत्र परिवार के लिए कितना रोते हैं, भगवान के लिए रोते हैं थोड़ी, तो इसलिए नहीं हो रहा है। फिर हाजरा ठाकुरेर এই কথা শুনে ঠাকুরের পায়ের ধুলা নিচ্ছেন, ধন্য তুমি। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে, আরে ওগুলো কি, একই করছো? হাজরা বলছেন, যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লবো না? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি,
তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত ঢেউ ঢেউ হয়ে গেছিল। ওই মুনিরা খেলে খেলে কি জগৎ পুষ্ট হয়েছিল? ঢেউ ঢেউ হয়েছিল। ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। হাজরা ঠাকুরের এই উপদেশ শোনার পরে বললেন যে প্রার্থনাটা আন্তরিক হতে হবে। যখন বললেন তখন হাজরার মনে আবার ভক্তি এলো। তখন ঠাকুরের চরণগুলো নিতে যাচ্ছে। ঠাকুর বলছেন, আরে এসব আবার কি করছিস? একই রকম বয়সী তো, একই জায়গার আবার, সেই জন্যে এসব কি করছো? তখন হাজরা বলছেন, যার কাছে আছি তার পায়ের উপর লব না। তখন হাজরা মাঝে মাঝে ঠাকুরের প্রতি তার খুব ভক্তি হয়, আবার মাঝে মাঝে তার অহংকার চালা দেয়। তখন সে নিজেকে ঠাকুরের থেকে কিছুতে ভাবতে পারে। এনিওয়ে, এখন আপাতত ঠাকুরের প্রতি ভক্তি হয়েছে, তাই ঠাকুরের পায়ের ধরা নিতে যাচ্ছেন। ঠাকুর বলছেন যে আমার পায়ের ধুলো নিয়ে কিছু হবে না, ভগবানকে সন্তুষ্ট করো। ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট, তস্মিন তুষ্টি জগৎ তুষ্টম, এটি শাস্ত্রে বলেছে। উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন, যখন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সঙ্গে তাদের ওই যে বনবাস হচ্ছিল, অজ্ঞাতবাস 1 বছর 12 বছর বনবাস এইসব যখন হচ্ছিল, সেই সময় তাদেরকে শায়েস্তা করার জন্যে দুর্যোধন আদি দুর্বাসা মুনিকে বলেছিলেন যে দ্রৌপদীদের কাছ থেকে খেতে। কেন দ্রৌপদী পঞ্চপাণ্ডব এরা যে বনে জঙ্গলে ঘুরছে, তাদের তো তখন আহার কিছু ছিল না, বিক্ষান্নে জীবন কাটাতে হতো কিংবা বনের ফলমূল নিয়ে জীবন কাটাতে হতো। তা এখন এমন একটা সময় তাদেরকে যেতে বললেন, যে সময় হয়তো তাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, এই সময়টা। তো দুর্বাসা মুনিও ঠিক সেইভাবে গেছেন। আর দুর্বাসা মুনি এমন একজন ঋষি মুনি, ভীষণ ক্রোধী। তিনি যদি তার অসন্তুষ্ট হন, তার প্রধান হলে যে পড়বে তার সর্বনাশ হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। তো দুর্যোধনদের এরকম একটা অভিসন্ধি ছিল যে দুর্বাসা মুনিকে খেতে চাইবে, ওরা খেতে দিতে পারবে না, দুর্বাসা মুনি রেগে যাবে, তার প্রধানকে এরা দেখতে চাইবে, নষ্ট সর্বনাশ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তখন দুর্বাসা মুনি গিয়ে এই ওদেরকে, দ্রৌপদী মা রয়েছে আর পঞ্চপাণ্ডবের কাছে, ওখানে গিয়ে বলেছেন, আমরা স্নান করতে যাচ্ছি নদীতে, স্নান করে এসে তোমার এখানে খাবো, খাওয়ার ব্যবস্থা করো বলে দিয়ে দুর্বাসা মুনি তো চলে গেছে। এদিকে দ্রৌপদী দেখেন হাঁড়ি খন্ড, সেখানে কিছু নাই, না আছে চাল, না আছে ভাত, কিছু তো নেই। উনি আসবেন, সঙ্গে তার শিষ্যরাও রয়েছে আরো কয়েকজন, তো এদেরকে কি করে তিনি সেবা করবেন? তখন আর কি আছে, রাখিয়ে হরি মারে এক ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং কাতর স্বরে প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ ঠিক উপস্থিত হয়ে গেলেন সেখানে, হয়ে দ্রৌপদীকে বলছেন যে আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। দ্রৌপদী বলছে, আরে বাবা, আমি তো তোমাকে বন্ধু, কৃষ্ণ হচ্ছে অর্জুনের সখা। আর দ্রৌপদী তখন বলছে, আমি তো তোমাকে ডাকলাম এই জন্যে যে এখানে আমার খাবার কিছু নাই, আর এরকম দুর্বাসা মুনি এসেছেন, খাবেন বলেছেন, তাদের কি খাওয়াবো সেই উপায়গুলো করার জন্যই তো তোমায় ডেকেছি। তুমি এখন এসে খেতে চাইছো বলে, আরে বাবা প্রচন্ড খেতে দিয়েছে, আগে দেখো দেখো হাঁড়িতে কিছু আছে কিনা। দ্রৌপদী, কৃষ্ণ যখন বলছেন, খুব বিশ্বাস দ্রৌপদী, যখন বলছেন কিছু না কিছু থাকার কথা, তো গিয়ে হাঁড়িতে গিয়ে দেখেন 1 দানা ভাত পড়ে আছে। সেই 1 দানা ভাত বলছে, এই 1 দানা ভাত হচ্ছে ওটারই দাম। ব্যাস ভক্তি করে ওটাই দিলেন দ্রৌপদী, আর ভগবান শ্রীকৃষ্ণ ওটাই খেলেন। খাওয়ার পরে বলছেন, আহ কি তৃপ্তি! যেই ভগবান তৃপ্তি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন কি তৃপ্তি, অমনি ওদিকে যে দুর্বাসা মুনি এরা সব যে স্নান করতে গেছিলেন, তাদের যে খিদে লেগেছিল, এসে খাবেন বলেছিলেন, তাদের এমন মনে হচ্ছে আর কিছু খাওয়া যাবে না, পেট ভর্তি, এখন আর 1 বিন্দু জলও পর্যন্ত খাওয়া যাবে না, এমন অবস্থা। তখন তারা ওখান থেকে সরে পড়লেন, আর দ্রৌপদীর কাছে এলেন না। এই হলো ব্যাপারটা। সেই ঘটনাটি ঠাকুর বলছেন যে দ্রৌপদীর হাড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি,
তখন জগৎ শুদ্ধ চিৎ তৃপ্ত ঢেউ ঢেউ হয়ে গেছিল। ওই মণিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? ঢেউ ঢেউ হয়েছিল? মণিরা যদি খেত তাহলে কি জগৎ সন্তুষ্ট হতো? হতো না। কেন? ভগবান তিনি সর্বব্যাপী, সর্বভূতে বিরাজমান। তার সন্তুষ্টি মানে সকলের সন্তুষ্টি। এই যে হরি কবে তুমি আমার সকল হবে, গানটি হয়েছিল। এই আমার সকল মানেই হচ্ছে আমার সর্বশক্তি। এই ভাবটি নিয়ে থাকতে হবে। এই যে তিনি তো আমার মধ্যে আছেন, সবার মধ্যে আছেন, সর্বত্র আছেন, এইটি বুঝতে হবে। ये समझना चाहिए। ये समझने के लिए हम साधन करते हैं। यही बोध होने के लिए हम साधन करते हैं। क्या बोध होते हैं? सोहम अहम ब्रह्मास्मि, আমি সেই আমার ভগবান, আমার আমির মূলজি ধরিয়া আমার মধ্যে বিরাজ করছেন। এইটি যখন বোধ হয়ে যায়, তাই হলো ভগবান নাম, আর তাই হলো ঈশ্বর নাম বা মুক্তি নাম, মোক্ষ নাম। ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই শুদ্ধ ভক্তি দেন, আমাদের সংশয় যেন করেন, বিশ্বাস দেন, আরও দৃঢ় করেন। তার চরণে যেন এই শুদ্ধ ভক্তি বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই প্রার্থনা রেখে আজকের পাঠ শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যানন্দরূপম ভক্ত